আমরা বর্তমানে যে অবস্থায় আছি, ভবিষ্যৎ প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে এই পেশায় আসবে কিনা এটা আমার সন্দেহ। আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি হচ্ছে শিক্ষকদের সম্মানের সাথে আর্থিক না, শুধু এটা আমাদের অস্তিত্বের লড়াই, 10ম গ্রেড যাওয়া। সুন্দর। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি বার্তা, সেটি হলো বর্তমান যে প্রেক্ষাপট, অর্থাৎ আমাদের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেখানে তার সাথে তাল মিলে আমাদের সহকারী শিক্ষক বা শিক্ষক সমাজ আসলে চলতে পারছে না। তার কারণ হলো আমরা অত্যন্ত নিম্নমানের বেতন পাচ্ছি। আমাদের বেতন গ্রেড উন্নীত করা হোক, 10ম গ্রেডে আমরা বেতন চাই। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর চাওয়া পাওয়া। শিক্ষক কেন পিছিয়ে থাকবে, শিক্ষক কেন ঋণগ্রস্ত হবে, শিক্ষক কেন আসলে হীনমন্যতায় ভোগবে, মানসিকভাবে, সামাজিকভাবে, পারিপার্শ্বিকভাবে আসলে প্রত্যেকটা পদে পদে একজন শিক্ষক হেনস্থা হচ্ছে, হীন মনমানসিকতার পরিচয় দিচ্ছে। এটা থেকে আমরা অর্থনৈতিকভাবে পরিত্রাণ চাই। আমাদের যে বর্তমান যে বিপ্লবী সরকার, এই সরকারের কাছে আমাদের আহ্বান, আমরা এইটার থেকে আসলে মুক্তি চাই। আমাদের এখন বর্তমান যারা আছে, সেই 2015 সাল 15-র পরে থেকে 14-র পরে থেকে এখন পর্যন্ত প্রত্যেকেই গ্রাজুয়েশন কমপ্লিট, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসা। এরা আসলে এই মেধাবীদেরকে এই সেক্টরে ধরে রাখতে হলে অবশ্যই সম্মান দিতে হবে, সম্মানীয় দিতে হবে। এর বাইরে আসলে অন্য কিছু ভাবার সুযোগ নাই। এখানে মেধাবীরা যারা আসে অন্য চাকরি খোঁজে, তারা কিছুদিন পরে চলে যায়। সেক্ষেত্রে এই আমাদের দেশের যুব সমাজকে প্রস্তুত করতে হলে, যুব সমাজের ভবিষ্যৎকে গড়তে হলে অবশ্যই শিক্ষকদেরকে সম্মান দিতে হবে, সম্মানীয় দিতে হবে। তা নাহলে এই আসলে একটা জাতি সুন্দরভাবে আসলে আশা করতে পারে না যে একটি সুন্দর রাষ্ট্র বা সুন্দর একটা সমাজ গঠন হবে। তো আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, সেটা হচ্ছে 10ম গ্রেড শিক্ষকের সম্মান, শিক্ষকের সম্মানী। আবার দুটো কথা, সম্মান এবং সম্মানী। এর সম্মানের সাথে সম্মান জড়িত। এক্ষেত্রে সম্মানই আমাদের প্রাপ্য। আমাদের প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা নিয়োগে এখন একদম স্নাতক 2য় শ্রেণীর, তাও এর বাইরে কোনো আমাদের শিক্ষক নেই। এবং পিছনে অর্থাৎ পূর্ববর্তী যারা নিয়োগ পেয়েছেন, তারাও ইতিমধ্যে যারা স্নাতক ছিলেন না, তারাও স্নাতকোত্তর তারা ডিগ্রি অর্জন করেছেন। তাই আমরা এই বিপ্লবী সরকার, এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আমাদের আহ্বান, আমাদের এই শিক্ষকদের কেন আজকে রাস্তায় নামতে হবে? এই স্বাধীনতার 53 বছর পরেও আমরা কেন শিক্ষকরা বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত? প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় আমাদের আসলে বঞ্চনা। আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা মানসম্মত শিক্ষা দিতে চাই। আমরা সকলকে নিয়ে, আমাদের শিক্ষক সমাজকে নিয়ে এই সমাজকে আমরা উন্নত করতে চাই।